সন্ধ্যার শেষ আলোটুকু তখনও আকাশে লেগেছিল। শহরের পুরনো রেল স্টেশনের বাইরে ছোট্ট একটি চায়ের দোকান, পুরনো কাঠের বেঞ্চ, তার উপর সাজানো কয়েকটা কাচের গ্লাস, একটা পুরনো কেটলি আর চুলার পাশে স্তূপ করা কয়লা। দোকানটা ছোট হলেও পরিষ্কার, মামালিকের হাতের ছোঁয়া বোঝা যায়। দোকানের সামনে একটা ছোট্ট তক্তায় সাদা চোখে লেখা করিম মেয়ের চায়ের দোকান। করিম বেগম, বয়স 32, চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু হাতে বিশ্রাম নেই। ভোর 5টায় উঠে বাচ্চাদের রান্না করেন, তারপর দোকান খোলেন, রাত 10টায় ঘরে ফেরেন। স্বামী 3 বছর আগে মারা গেছেন। 3টা বাচ্চা, বড়টার বয়স 12, ছোটটার 5। এই দোকানটাই তাদের সংসারের ভরসা। সেদিন সন্ধ্যায় একজন মাঝবয়সী মহিলা দোকানের কাছে এসে থামলেন। গায়ে সাধারণ সুতির শাড়ি, মাথায় আঁচল টানা, হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ। দেখে মনে হয় পাশের পাড়ারই কেউ। তিনি বেঞ্চে বসে বললেন, এক কাপ চা দেবেন? করিম হাসি মুখে চা ঢাললেন। মহিলা ধীরে চুমুক দিতে দিতে বললেন, ব্যবসা কেমন চলছে? করিম একটু থামলেন, তারপর বললেন, আল্লাহর রহমতে চলছে আপা, কোনো সমস্যা নেই তো? করিমের চোখ এক মুহূর্তের জন্য দূরে চলে গেল, তারপর ঠোঁটে হালকা হাসি টেনে বললেন, না, সব ঠিকঠাক। মহিলা বুঝলেন কিছু কষ্ট আছে যা মানুষ অপরিচিতের কাছে বলতে পারে না। তিনি আর জোর করলেন না, চুপচাপ চা শেষ করলেন, তারপর ব্যাগ থেকে কিছু টাকা বের করে রাখলেন আর উঠে যেতে লাগলেন। ঠিক তখনই স্টেশনের দরজা ঠেলে বেরিয়ে এলেন এক মোটাসোটা লোক। গায়ে রেলের টিকিট চেকারের ইউনিফর্ম, বুকে ব্যাজ, হাতে একটা ফাইল, মুখে অহংকারের হাসি। নাম তার ইব্রাহিম শেখ, স্টেশনের সিনিয়র চেকার। এই রুটে বছর 10 ধরে আছেন। এলাকার সবাই চেনে তাকে, ভালোই নয়, ভয়ে। ইব্রাহিম সোজা করিমের দোকানে এসে দাঁড়াল। করিম তাকে দেখেই মুখটা ছোট করে নিলেন। ইব্রাহিম কোনো কথা না বলে বলল, 2 কাপ দাও, সঙ্গে বিস্কুটও দিও। করিমন কিছু না বলে চা ঢাললেন, বিস্কুটের প্যাকেট বের করলেন। ওই মাঝবয়সী মহিলা একটু দূরে দাঁড়িয়ে দেখছিলেন সব। ইব্রাহিম চা খেয়ে বিস্কুট খেল, তারপর ফাইল বগলে নিয়ে উঠতে লাগলো। একটা টাকাও রাখল না। মহিলা এবার শান্ত গলায় বললেন, ভাই, চায়ের দাম? ইব্রাহিম থামল, ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ভুরু কুচকে বলল, তুমি কে? আমি পথচারী, কিন্তু এই মহিলার চা তো বিক্রির জন্য, দাম দেওয়া কি উচিত না? ইব্রাহিম একটু অবাক হল, তারপর ঘৃণামাখা হাসি দিয়ে বলল, ওই মহিলা আমাকে চেনে, আমি স্টেশনের লোক, তুমি বাইরের কেউ, বেশি নাক না গলানোই ভালো। মহিলা নিজের জায়গায় স্থির রইলেন, বললেন, কিন্তু চায়ের একটা দাম আছে, সেটা না পেলে এই মহিলার সংসার চলে না। ইব্রাহিমের মুখ এবার রাগে লাল হয়ে উঠল, বলল, তুমি আমার থেকে শিখবে? আমি এই স্টেশনে 10 বছর ধরে আছি, তোমার মতো মহিলারা কথা বলার আগে ভাবে না কার সঙ্গে কথা বলছে। করিমন আস্তে আস্তে বললেন, আপা থাকুন, কিছু হবে না, উনি যান। কিন্তু মহিলা নড়লেন না। ইব্রাহিম আরো উত্তেজিত হয়ে বলল, বেশি কথা বললে কিন্তু পুলিশ ডাকবো, স্টেশনে ঝামেলা করার জন্য তোমাকেই ধরাবো। মহিলা এবার শুধু একটু হাসলেন, তারপর বললেন, আচ্ছা। ইব্রাহিম ফোঁস করে একটা শব্দ করে মোটরসাইকেলে উঠে চলে গেল। করিমন তখন কাঁপছিল। মহিলা কাছে এসে বললেন, বোন, কতদিন ধরে এই হচ্ছে? করিমন মাথা নিচু করলেন, বললেন, প্রায় 1 বছর আপা। প্রতিদিন আসে, চা নেয়, বিস্কুট নেয়, কখনো পড়ি নেয়, একটা টাকাও দেয় না। কিছু বললে বলে দোকান তুলে দেবে, পুলিশে দেবে। মহিলার কপালে একটা ভাঁজ পড়ল। জিজ্ঞেস করলেন, আর কেউ নেই? মানে পরিবারে? না আপা, স্বামী নেই, 3টা বাচ্চা আছে, এই দোকানটাই সব। কোনো অভিযোগ করেননি? করিমনের চোখ ভিজে এলো, বললেন, কোথায় যাবো আপা? থানায় গেলে টাকা চায়, না দিলে রিপোর্টও নেয় না। আর এই লোক তো স্টেশনেরই লোক, এরা একে অপরকে চেনে। মহিলা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনার নম্বরটা দিন আমাকে। মহিলার নাম নাজরিন সুলতানা, এই বিভাগের ডিভিশনাল কমিশনার, বয়স 50-এর কাছাকাছি। সরকারি বাসভবন, গাড়ি, গার্ড সব আছে, কিন্তু তিনি বিশ্বাস করেন ফাইলের ভেতর থেকে সত্যি পাওয়া যায় না। সত্যি পেতে হলে মানুষের কাছে যেতে হয়। তাই মাঝে মধ্যে সাধারণ পোশাকে বেরিয়ে পড়েন, কোনো প্রোটোকল নেই, কোনো কার্ড নেই, শুধু তিনি আর তার বিবেক। সেই দিন সন্ধ্যায় ঘরে ফিরে তিনি অনেকক্ষণ বসে রইলেন। করিমের মুখটা মাথা থেকে যাচ্ছিল না, সেই ভয়ের চোখ, সেই কাঁপা কণ্ঠ। কোথায় যাব আপা? নাজনীন জানতেন শুধু ইব্রাহিম একা নয়, এই ধরনের একটা চেইন থাকে, একজন থেকে আরেকজন, একটা পচন যেটা ভেতর থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সেটা বুঝতে হলে তাকে আরেকটু দেখতে হবে। পরের দিন সকালে নাজনীন আবার সাধারণ পোশাকে বের হলেন। এবার সোজা গেলেন রেল স্টেশনের ভেতরে। স্টেশনের ভেতরের অবস্থা দেখে তিনি থমকে গেলেন। প্ল্যাটফর্মের পাশে একজন বৃদ্ধ পানি বিক্রি করছেন। নাজনীন দেখলেন একজন ইউনিফর্ম পরা লোক কোনো কথা না বলে বৃদ্ধের কাছ থেকে 2টো বোতল তুলে নিয়ে চলে গেল। বৃদ্ধ শুধু তাকিয়ে রইল। একটু দূরে একজন যাত্রী টিকিট কাউন্টারে অপেক্ষা করছেন। কাউন্টারের লোকটি ফোনে কথা বলতে বলতে তার দিকে পাত্তাই দিচ্ছে না। ওয়েটিং রুমে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে বসে আছেন। পরিষ্কারের লোক ঝাড়ু দিতে দিতে বলছে, এখানে বসলে টাকা লাগবে। মহিলা অবাক হয়ে বললেন, কিসে টাকা? বসার ফি। এরকম কোনো নিয়ম নেই, কিন্তু মহিলা জানেন না, তাই চুপচাপ কিছু টাকা দিয়ে দিলেন।
নাজনীন সব দেখলেন, মুখে কিছু বললেন না, কিন্তু ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। সেই দিন দুপুরে নাজনীন তার দপ্তরে ফিরে এসে নিজের পিএকে ডাকলেন। এই স্টেশনে স্টেশন মাস্টার কে? আনোয়ার হোসেন স্যার ম্যাডাম। তার বিষয়ে কোনো অভিযোগ আছে? পিএ একটু ইতস্তত করলেন, তারপর বললেন, সরাসরি লিখিত অভিযোগ নেই ম্যাডাম, তবে গত 6 মাসে 3টা মৌখিক অভিযোগ এসেছিল, কিন্তু ফলো আপ হয়নি। নাজনীন মাথা নাড়লেন, বললেন, আচ্ছা। তারপর ফাইল বন্ধ করে উঠে দাঁড়ালেন। কাল সকালে আমি নিজে যাব, কিন্তু প্রথমে একা। পরদিন ভোরবেলা নাজনীন আবার সাধারণ পোশাকে। এবার তিনি গেলেন সরাসরি করিমের দোকানে। করিম তাকে দেখে একটু অবাক হলেন, তারপর মনে পড়ল, হেসে বললেন, আসুন আপা, চা দিই। নাজনীন বসলেন, কিছুক্ষণ গল্প করলেন, করিমের বাচ্চাদের কথা জানলেন, তাদের স্কুলের কথা জানলেন। করিম বললেন, বড় ছেলেটা পরীক্ষায় ভালো করেছে, কিন্তু প্রাইভেট টিউটরের টাকা জোগাড় করতে পারছেন না। নাজনীন শুনলেন, কিছু বললেন না। ঠিক সেই সময়ে স্টেশন থেকে বেরিয়ে এলো ইব্রাহিম। আজও সেই একই ছন্দে সোজা এসে দোকানে দাঁড়িয়ে বলল, চা দাও 2 কাপ, আর সকালের পুরি থাকলে 4টা দাও। করিম আবার চুপচাপ বানাতে লাগলেন। নাজনীন শান্ত চোখে বসে রইলেন। ইব্রাহিম খেয়ে উঠতে লাগলো। নাজনীন বললেন, ভাই, কাল আপনি এখান থেকে চা বিস্কুট নিলেন, আজও নিলেন, কিন্তু পয়সা দিলেন না। ইব্রাহিম থামল, ঘুরে তাকালো, তারপর চিনতে পেরে বলল, আরে তুমি সেই মহিলা, কাল যে বেশি কথা বলছিলে? হ্যাঁ, আমি। ইব্রাহিম বিরক্ত মুখে বলল, দেখো, আমি এখানে কাজ করি, এই এলাকায় আমার কথায় দোকান চলে, বেশি কথা বললে দোকানটাই উঠে যাবে, বুঝলে? নাজনীন বললেন, আপনি হুমকি দিচ্ছেন? না, সত্যি বলছি। আচ্ছা, তাহলে আমিও সত্যি বলছি। এই মহিলার দোকান থেকে প্রতিদিন যা নিচ্ছেন সেটার হিসাব একদিন দিতে হবে। ইব্রাহিমের চোখ রাগে শুরু হয়ে গেল, বলল, তুমি কে? তোমার পরিচয় কি? নাজনীন একটু হাসলেন, বললেন, এখন জানার দরকার নেই, কাল জানবেন। পরদিন সকাল 10টা স্টেশনের সামনে একটি সাদা সরকারি গাড়ি এসে থামল। ভেতর থেকে নামলেন নাজনীন সুলতানা, এবার ইউনিফর্মে, বুকে পরিচয়পত্র, সঙ্গে 2জন কর্মকর্তা। স্টেশনের দরজার কাছে যে হাবিলদার দাঁড়িয়েছিল সে ঘাবড়ে গেল। সরকারি গাড়ি দেখে ছুটে গেল ভেতরে। স্টেশন মাস্টার আনোয়ার হোসেন দ্রুত বেরিয়ে এলেন, তাড়াহুড়ো করে সালাম দিয়ে বললেন, ম্যাডাম, আপনি আগে জানাননি তো, আমি প্রস্তুতি নিতাম। নাজনীন বললেন, প্রস্তুতির দরকার নেই, চেকার ইব্রাহিম শেখ কোথায়? আনোয়ারের মুখ একটু পড়ে গেল, বললেন, উনি ডিউটিতে আছেন, ডাকি? ডাকুন। মিনিট 5-এর মধ্যে ইব্রাহিম এলো। সামনে ইউনিফর্ম পরা নাজনীনকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। 2 দিন আগের সেই মহিলা, কিন্তু আজ সম্পূর্ণ অন্য মানুষ। কাপা গলায় বলল, ম্যাডাম, আপনি? নাজনীন তার দিকে সরাসরি তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি। তারপর স্টেশন মাস্টারের দিকে ফিরে বললেন, আনোয়ার সাহেব, এই কর্মকর্তার বিরুদ্ধে একটি দীর্ঘদিনের অভিযোগ আছে। স্টেশনের বাইরে একজন সাধারণ চা বিক্রেতার দোকান থেকে প্রতিদিন বিনা পয়সায় খাবার নেওয়া, হুমকি দেওয়া এবং সরকারি ক্ষমতার অপব্যবহার। এটা শুধু অনৈতিক নয়, এটা অপরাধ। আনোয়ার মাথা নিচু করলেন। স্টেশনের বাইরে করিমের দোকান। নাজনীন সেখানে গেলেন, এবার সরকারি পোশাকে। করিম তাকে দেখে প্রথমে বুঝতে পারলেন না, তারপর ধীরে ধীরে মিলিয়ে নিলেন। চোখ ভরে এল। নাজনীন বললেন, বোন, আজ থেকে আর ভয় নেই। করিম কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। নাজনীন বেঞ্চে বসলেন, বললেন, 1 কাপ চা দিন। করিম কাঁপা হাতে চা ঢাললেন। নাজনীন চুমুক দিলেন, তারপর বললেন, আপনার বড় ছেলে পরীক্ষায় ভালো করেছে শুনলাম। সরকারি বৃত্তির একটা ফর্ম আছে, সেটা নিন, আমার দফতরে জমা দিন, দেখি কি করা যায়। করিম চোখ তুলে তাকালেন, তারপর ধীরে বললেন, আপনি কি সত্যি? নাজনীন হাসলেন, বললেন, হ্যাঁ, সত্যি। সেই সপ্তাহ থেকে স্টেশনে পরিবর্তন আসতে শুরু করল। নতুন চেকার এলো, যে নিজের কাজ করে, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করে। ওয়েটিং রুমে আর কেউ বেআইনি টাকা তোলে না। পানির বোতল বিক্রেতা বৃদ্ধ এখন দিন শেষে পুরো টাকা নিয়ে ঘরে ফেরেন। করিমের দোকান এখন আগের মতোই আছে, কাঠের বেঞ্চ, কাচের গ্লাস, পুরনো কেটলি। কিন্তু করিমের মুখে এখন একটা শান্তি আছে, সেই ভয়ের ছায়াটা নেই। প্রতিদিন সকালে দোকান খোলার সময় করিম একটু হাসেন, কারণ তিনি জানেন এখন কেউ তার পরিশ্রমের ভাগ জোর করে নিতে আসবে না। কয়েক সপ্তাহ পরে একদিন দুপুরে নাজনীন আবার এলেন, এবার সাধারণ পোশাকে, পাশে তার ছোট মেয়ে। করিম দেখেই হাসলেন, আসুন আপা। নাজনীন বসলেন। মেয়েটা জিজ্ঞেস করল, মা, এই আন্টিকে? নাজনীন বললেন, এই আন্টি আমাকে একদিন 1 কাপ চা খাইয়েছিলেন। করিম হাসলেন, বললেন, না আপা, আপনিই আমাকে বাঁচিয়েছেন। নাজনীন বললেন, আপনি নিজেই বেঁচেছিলেন, শুধু একটু সাহায্য লেগেছিল। চুলার আগুনটা সেদিন একটু বেশি উজ্জ্বল লাগছিল, আর করিমের ঢালা চায়ের ধোঁয়া আকাশের দিকে উঠে যাচ্ছিল, হালকা আর মুক্ত। এই গল্প আমাদের একটাই কথা বলে, ক্ষমতা যখন পদে থাকে সে অহংকার করে, কিন্তু যখন বিবেকে থাকে সে ন্যায় করে।
একটি ইউনিফর্ম মানুষকে বড় করে না, বড় করে তার কাজ। আর একজন সাধারণ মানুষের চোখের জল থামিয়ে দেওয়ার ক্ষমতা